শীতকালীন বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে সরকার এবং বিরোধী সবার সমর্থনে পাশ হয়ে গেল মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির বিল। কেন বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজন, বিধানসভায় তার ব্যাখ্যা দিলেন মন্ত্রী রতনলাল নাথ। কারো কারো এমএলএদের বিভিন্ন রকম সাজেশন আছে, ওইখান থেকে কিছু করা যায় কিনা, এটা ডিটেলস বলবো না, এটা মিনিস্টার কনসার্ন ওই ডিপার্টমেন্টে দেখবে। আমি মনে করি এই যে বিল এবং সময় উপযোগিতা, এবং এটা 6 ইয়ার্স হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, এটা হওয়া উচিত। এবং এটা শুধু নতুবা একটা মেসেজ যাবে খারাপ। এই যে এতগুলি, এই যে নাম বললাম 82 জন এক্স ফ্যামিলি পেনশন এবং 100 জন এক্স এমএলএ, 63 সন থেকে, এবং অনেকে আছে শুরু থেকে আছে, তাদেরও তা কে দেখবে? আমরা কজন জানি? আমি যদি নামগুলি বলি, আমি বলতে পারুন 30% বলতে পারবে না এরা চিনে কিনা, কিন্তু এই রাজ্যের জন্য তারাও কাজ করে গেছে। তো সুতরাং আমি মনে করবো এটা নিয়ে বিতর্ক তরতর নেই। এবং পরবর্তী সময় জিতেনবাবু বলছেন, এবং আসলে সবাই বলে যে আমরা এটা করা উচিত। এটা 3টা সেশন আগের কথা ছিল, কেন করেনি আপনারা জানেন? ফ্লাড। এখন আমরা আগে মানুষকে টাকা দিয়ে না, এবং ফ্লাডের জন্য ওই সময় কিন্তু আমরা যাইনি। এখন ঠিক চিফ মিনিস্টার বলছে না, হবে না, এটা আগে ফ্লাডকে মারার জন্য মানুষকে আগে যান, পরবর্তী সময় 2টা সেশন যাক গিয়ে পরে আমরা দেখবেন। তো এই জন্য আমি বলছি এটার জন্য বিতর্ক প্রশ্ন, এবং এটা রাজ্যবাসীর উপকারে। এটা এই মানুষগুলিও রাজ্যের সদস্য, এবং এই রাজ্যের উন্নয়নে কার নাম বলবেন যে সে কিচ্ছু করেনি এই রাজ্যের জন্য? একটা লোকের নাম বলেন, অথচ তাদের কিন্তু হাজার হাজার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। তো বিলকে সমর্থন করার জন্য আমি অনুরোধ করবো, সবাই সমর্থন করেছো, আলোচনার মধ্যে নেগেটিভ কিছু বলেনি। সবাইকে বলবো আমরা সুন্দর, হ্যাঁ যদি মনে করেন 12 জনের বিষয়টা একটু আনবেন তো। এরপরে কোনটা? এই যে আমি যে বাজেটে আনবো কিনা আগে বলতাম, আমি তো একা দায়িত্ব পেত না, আমি আপনার কথাগুলো নোট করে রেখেছি, এবং এটা দেখবো। এটা রাষ্ট্রপতি এফেক্টের ব্যাপার আছে, এগুলি ব্যাপারটা বুঝতে হবে, দেখতে হবে। আর যেটা বলছেন, এবং এরপরেও আমরা তো দেখেছি অনেক জায়গায় কেউ টাকা নেয় না। অনেক স্টেটের মুখ্যমন্ত্রী বা কেউ কোনো মিনিস্টার অনেক ডোনেট করে দেয়। এটার জন্য বিল অ্যামেন্ডমেন্ট করতে হয় না, বলে আমারটা আমি নেব না, আমি এটা দান করে দেবো। এটা যার যার ইচ্ছা করে দান করে দেবো, এবং গভর্নমেন্ট তখন এটাকে কাজে লাগাতে পারবে। যদি এরকম কেউ ডোনেট করতে চায়, আমার স্যালারি থেকে আমি অর্ধেক টাকা বা 60% টাকা আমি ডোনেট করে দেবো, গভর্নমেন্ট নেবে। গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্ট অন্য কাজে খরচ করবে, জনগণের স্বার্থে কাজে খরচ করবে। সবাইকে ধন্যবাদ। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।